এখানে মনে করো কম্পিউটার নিয়ে বসি নাই, যতটুকু চেষ্টা করেছি একবারে ইনসাফ বজায় রেখে আল্লাহ তাআলার ভয় নিয়ে আমি চেষ্টা করেছি নাম্বার দেওয়ার জন্য। এরপরেও যদি একটু কম বেশ হইতেই পারে, যেহেতু আমি তো আর কম্পিউটার না, হতেই পারে। এই জন্য সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা যদি এরকম হয়, না হয় কিন্তু আল্লাহর দরবারে আমার জবাবদিহিতা করতে হবে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর যারা পুরস্কার পাও নাই তারা আফসোসের কোনো কারণ নাই, তোমরা অংশগ্রহণ করেছো এটাই অনেক বেশি। ইনশাল্লাহ আশা করি সামনে থেকে তোমরা সবাই পুরস্কার পাইবা। তো এখন যারা পুরস্কার পেয়েছে তাদের নাম ঘোষণা করে পুরস্কার হাতে দেওয়া। আগামী দিন তাদের চেষ্টা থাকতে হবে আমরা যেন বিজয়ী হয়ে এই মাঠ থেকে পুরস্কার নিজ হাতে গ্রহণ করতে পারি। আর শিশুদের অভিভাবককে বলবো, আপনারা যারা অভিভাবক আছেন তারা শিশুদেরকে ইসলামী দিকে লক্ষ্য রাখেন, মাদ্রাসা পাঠান, মসজিদে পাঠান, ইসলামী সূরা কেরাত কুরআন এগুলি পড়ার জন্য আপনারা সচেতন। তাদের নাম ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার জিতেছি বেলুন ফোটানোর মধ্যে যারা পুরস্কৃত হয়েছে। তৃতীয় নাম্বার পুরস্কার পাবে, দেখতেছি তার পাশে নামটা দেখতেছি, মুসাম্মদ ইকরা আক্তার, তার বাবার নাম আলতাফ। আমাদের মোহাম্মদ ইলিয়াস ভাই, মোহাম্মদ সিয়াম, বাবার নাম রুকন। পুরস্কার তুলে দিচ্ছেন মোহাম্মদ ইলিয়াস ভাই। সব বলবো। এখন পুরস্কার নিচ্ছে মোহাম্মদ তাওহিদ। নাইমের হাতে পুরস্কার তুলে দিচ্ছে এই নন্দরাপুর পূর্বপাড়া মসজিদের লিটন ভাইয়ের মেয়ে নুসরাত। তিনি আটা পয়সা খেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জিৎ ভাইয়ের কাছ থেকে পুরস্কার নিয়ে যাও। মারহাবা মারহাবা। পুরস্কার গ্রহণ করো। আটা পয়সা খেলার মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ করেছেন মাশাআল্লাহ মোহাম্মদ ইয়াসিন। এখন আছেন মুসাম্মদ চাঁদনি আক্তার। পুরস্কার তুলে দিচ্ছেন নন্দরামপুর পূর্ব জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্থান অর্জন করেছেন মুসাম্মদ নুসরাত। মাশাআল্লাহ। পুরস্কার হ্যাঁ। এরপরে প্রথম স্থান এই পর্যায়ে পুরস্কার বিতরণ করবেন আমাদের এই মসজিদের ইমাম ও খতিব সাহেব। পুরস্কার নিজ হাতে তুলে দিচ্ছেন। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাত্তার ভাইয়ের কাছ থেকে তুমি পুরস্কার গ্রহণ করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পুরস্কার দিচ্ছেন নন্দরামপুর মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব। গ্রহণ করবেন মোহাম্মদ ইলিয়াস ভাইয়ের কাছ থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ মারহাবা। সকলেই মিলে তাকে পুরস্কার প্রদান করব। আমাদের মানবিক মোহাম্মদ ইলিয়াস হোসেন, তিনি হাড়িভাঙ্গা খেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। আমার এই পুরস্কারটি সকলের পক্ষ থেকে আমি সাত্তার কাকাকে দিয়ে দিলাম। সাত্তার কাকা, আপনি আমাদের কাছে এই সকল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন, এই জন্য আমার পক্ষ থেকে, এই কমিটির পক্ষ থেকে এই পুরস্কারটি আমার তরফ থেকে আমি আপনাকে দিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইলিয়াস ভাইয়ের এই মানবিক যে একটা সুদূর হৃদয়বান ব্যক্তি, যার আচরণ মাত্র আমরা দেখতে পারলাম, আমাদের অন্তর একবারে শীতল হয়ে যায় তার আচরণ দেখতে গেলে। তার যে মানবিক পরিশ্রম, মানুষের জন্য, সমাজের জন্য যে পরিশ্রম করেন, তার প্রশংসা করলে শেষ করা যাবে না। আর তার সামনে প্রশংসা করাটা ঠিকও হবে না। আমরা সবাই জানি তিনি মানুষের কতটা উপকার করে থাকেন, মানুষের কতটা সহযোগিতা করে থাকেন। তো এই পর্যায়ে আমরা সবাই সামনে দেখতে পারলাম নিজে পুরস্কার পেয়েছেন, আর নিজের পুরস্কারটা একজন মুরব্বীর হাতে তুলে দিয়েছেন। এটা কত বড় মনের পরিচয়, সেটা আমরা অন্তত পক্ষে এইমাত্র উপলব্ধি করতে পারলাম। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ইলিয়াস ভাইকে দীর্ঘ নেক হায়াত দান করেন এবং একবারে মৃত্যু পর্যন্ত যেন মানুষের উপকারে খেদমতে আসতে পারে। আল্লাহ তাআলা যেন তাকে তৌফিক দান করেছি। তুমি পুরস্কার গ্রহণ করো। সাত্তার ভাইয়ের কাছ থেকে তুমি পুরস্কার গ্রহণ করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মারহাবা। আজকে এই সারাদিন ব্যাপী আমাদের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রমী ইসলামী বীর সন্তান, এদেশের লাখো মানুষের ইসলামী নায়ক, আমাদের এই মসজিদ ইমাম খতিব সাহেবের দায়িত্বে আছেন। আসলে ওনার সহযোগিতার কারণে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরেছি। ইমাম সাহেব আমাদেরকে সাহস, সহযোগিতা, সর্বদা পরামর্শ দিয়েছেন। পাশাপাশি রশিদ ভাইকে সাথে নিয়ে এই অনুষ্ঠানটি সাজিয়েছে। আর এই অনুষ্ঠানের সফলতা আসার জন্য এই সারাদিন ব্যাপী আমরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি সফল করার জন্য সকলের সহযোগিতা চেয়েছিলাম, আমরা পেয়েছি। ভাই রশিদ ভাই ইমাম সাহেবের হাতে এই শেষ ফাইনাল পুরস্কারটি তুলে দেবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।